হ্যাঁ, দুইটা অপশন হলো তাণ্ডব এন্ড শাহবাগী। আসলে আমাকে পোলাপানি হলো ওদের মাথা পোলাপানির মতো, ঠিক আছে, ওদের বুদ্ধি সেন্স খুবই কম। লাইক হেট কমেন্ট আসে, হেট আসে, দেন মামলা হুমকি দুমকি নানান কিছু আসে। আরে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আরে কি রে, তোমরা ওয়া ওয়া বলবো না কেউ? আরে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। আরে শাহবাগীর গায়ে গন্ধ ফুটি মারে না কেউ। তো এই শাহবাগীর গানটি পুরাই ভাইরাল হয়েছে। তো এই শাহবাগীর মতো এই গানটি যে ভাইরাল হয়েছে, এরকম গান আর কে কে শুনতে চাও? তো আরেকটা বিষয়, তো এই শাহবাগী গানটি টিকটকে আমি ঢুকতেই পারতেছি না। টিকটকে এত পরিমাণ ভাইরাল হয়েছে যে এই গানটার জন্য আমি টিকটকে ঢুকতেই পারতেছি না। শাহবাগী 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 ভিডিও চাই, ভিডিও চাই, অনেক রিকোয়েস্ট করছেন আপনারা। অবশেষে আমি চিন্তা করছি, হ্যাঁ ফাইন, এত রিকোয়েস্টের পরও যদি আমি ভিডিও না দেই তাহলে এটা আমার সাবস্ক্রাইবারদের সাথে অন্যায় করা হয়ে যাবে। এর লেগে ফাইনালি আমি চিন্তা করছিলাম তাণ্ডব নিয়ে ভিডিও দিব, বাট শাহবাগী ইজ মেইন পয়েন্ট। তোমাদের কোনো নেই পেরা, এই যে শাহবাগীদের জন্য বিশেষ করে একটা বাস রেডি হয়েছে। তো গাইস, ওমর অন ফায়ার কিন্তু শাহবাগীদের জন্য একটি ভিডিও আনতেছে। তো আপনারা যারা যারা শাহবাগীর ভিডিওটি দেখতে চাচ্ছেন, তো কমেন্টে এসে ওমর অন ফায়ার লিখে চলে যান। আর কিছু 5ই আগস্টের পর বাংলাদেশে বিশেষ করে আন্দোলন চলছে। কোনো কিছু হইলেও আন্দোলন হয়, কোনো কিছু না হইলেও আন্দোলন হয়। তো এই দাবি হচ্ছে শাহবাগীদের জন্য। শাহবাগীরা দাবি করতেছে আমরা প্যান্ট খুলে নাচতে পারবো, স্বাধীনভাবে বিড়ি খেতে পারবো। আমরা শাহবাগী থেকে শাহ পুরুষ হতে চাই। শাহবাগীদের এইটাই হচ্ছে দাবি মেন। 5 জুলাই পর থেকে এই বছর পর্যন্ত তারা দাবি করতেছে আমরা যাতে প্যান্ট খুলে নাচতে পারি এবং শাহবাগী থেকে শাহ পুরুষ হতে পারি। দেখো, আমি একটা জিনিস অনেক লক্ষ্য করে দেখলাম যে এখনো অনেক জনে আছে কিনা যে শাহবাগীকে এখনো চিনে না বা শাহবাগীকে এখনো চিনে না। তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাচ্ছি। তো যাই হোক, তোমাদেরকে এখন আমি শাহবাগী চিনাচ্ছি। যারা যারা শাহবাগী চেনে না, শাহবাগী প্রথমত আপনাদেরকে চিনতে হলে শাহবাগীকে কিভাবে চিনবেন আপনারা। তো যাই হোক, আপনারা শাহবাগীকে যেভাবে চিনবেন, শাহবাগীকে প্রথমে থাকবে কপালে একটা টিপ, মাথায় ছোট ছোট চুল এবং তাদের ড্রেস থাকবে ভিন্ন রকমের ড্রেস তাকে, এবং তার গায়ের যে গন্ধ আছে, তার গায়ে কিন্তু প্রচুর গন্ধ থাকে, মানে শাহবাগীর মতো তার গায়ের গন্ধ। তো একে বলা হয় শাহবাগী। তো হে গাইজ, আমি চাই না যে কোনো ধর্মের মানুষকে ছোট করতে। তো যাই হোক, যে কোনো ধর্মের মানুষ তো মানুষই। তো মানুষের ভিতরে পার্থক্য আছে যে শাহবাগী, এই শাহবাগী বলতে এটাকে কি বোঝায়? শাহবাগী কিন্তু মানুষের মতোই দেখতে, কিন্তু আসলে সে মানুষ নয়। কারণ একটা মানুষের ভিতরে মানুষের মনুষ্যত্ব থাকতে হবে, ব্রেন বুদ্ধি বিবেক থাকলে তাকে মানুষ বলা হয়। কিন্তু এদের ভিতরে কিছুই নেই, এরা অকুলাঙ্কার। এরা মনে করো যে কিভাবে চলবে এবং এরা যে কিভাবে আন্দোলন করতেছে তা আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এরা পোশাকের আন্দোলন করতেছে, তারা লেংটা হয়ে রাস্তাঘাটে চলাফেরা করবে, এরকম তারা আন্দোলন করতেছে। তো তাদেরকে আমি বলতেছি, এরা যে এরকম আন্দোলন করতেছে, এরা কি মানুষের ভিতরে পড়ে? আসলে কিন্তু তারা মানুষের ভিতরে পড়ে না। এদেরকে এমনিতেই বলা হয় যে শাহবাগী, কিন্তু আসলে এরা হচ্ছে শাহবাগী। ঠিক বলেছো। তো হে গাইজ, আমি এখন আপনাদেরকে নতুন একটা ভিডিও দেখাবো। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন, তারপরে যা বলার আমি পরেই বলতেছি। আগে ভিডিওটা দেখেন। এআই কত সুন্দর সহজ কইরা দিছে না সবকিছু। চ্যাট জিপি যা জিগাও তাই কইয়া দেয়, যা করতে চাও তাই বানায় দেয়, সবকিছু সহজ করে লাইছে না। শুনছি এআই নাকি খবরও পড়বো। দেখো, এই এআই দুনিয়াটারে শেষ কইরা ছাইরা দিব একটা সময়। আমার কথাটা তখন মিলাই নিও, এই এআই লিগা পুরা দুনিয়া শেষ হয়ে যাবে একটা সময়। যা ভয়ঙ্কর রূপ নিতাছে এআই। আহা, এআইয়ের জন্য নারী কত সুন্দর অভিনয় করে রে। তো গাইস, হ্যাঁ, তো এই মেয়েটা যে এতক্ষণ ধরে এআই এর কথা বলতেছে, তো যাই হোক, এ কিন্তু আসলে পায়খানার চাপ দিয়েছে, এই জন্য সে ক্লিয়ারভাবে কথা বলতেছে না। তো ওটা তো আপনারা বুঝতে পারতেছেন। তো যাই হোক, সে ক্লিয়ারভাবে না বললেও তার কোনো সমস্যা নেই, কিন্তু যে বলেছে এটা কিন্তু সত্যি। এআই আমাদের ভবিষ্যতে অনেক একটা বিপজ্জনক। এআইয়ের জন্য আমরা মারাত্মক কিছু ক্ষতিগ্রস্ত আমরা হইতে পারি। কারণ এআই একটা আপডেট ইন্টারন্যাশনাল যে অ্যাপসটা একটা তৈরি করছে, যে আপনারা নিজে নিজে এআই দিয়ে মনে করেন পিকচার দিয়ে এবং ভয়েস দিয়ে যা ইচ্ছা তাই বানাইতে পারবেন। তাই এটা কিন্তু আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এআই থেকে বিরত থাকি। আপনারা যারা আছেন, এআই অ্যাপসটি আনইনস্টল করে অন্য কোনো অ্যাপস আপনারা চালু করতে পারেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এখন আমরা সর্বশেষ খবর দেখবো যে ওমর অন ফায়ার নতুন ভিডিও সে লাইভে এসে কি বলছে। আমাদের শুট কি টপিক? আমাদের শুট হলো দুই টপিক, হ্যাঁ, দুইটা অপশন হলো তাণ্ডব এন্ড শাহবাগী।
এখন এটা মিক্স হয়ে আমাদের ওমর ভাইয়ের ভিডিও, এটা জানেন যে কোনো কিছু জায়গায় করতে পারে, কোনো কিছু চিনাও যাবো না। যেটা তাণ্ডবের ভিতর শাহবাগীদের কি অবস্থান, বা শাহবাগীদের তাণ্ডব কেমন হয়, বা শাহবাগীদের তাণ্ডব অতিষ্ঠ আমাদের কি অবস্থা, এইটাই আর কি। তারপরে বাদ বাকি কাহিনী বা স্টোরি আমি রিভিল না করি, রিভিল করে মজা শেষ। ভিডিও বানানোর পর যদি আমার সাবস্ক্রাইবার সংখ্যার ভিতর কেউ শাহবাগী থাকে তাহলে সে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো, প্লাস রিপোর্ট দিই। আসলে এই টাইপের কন্টেন্ট মানে যখনই আমি লাইক কি কয় আমি প্যারোডি ক্যারেক্টার কন্টেন্টে ঢুকি, তখনই লাইক হেট কমেন্ট আসে, হেট আসে, দেন মামলা হুমকি দুমকি নানান কিছু আসে। বাট হ্যাঁ ভাই, এটা কিন্তু সবার আগে ফেস করতে হয় রোস্টারদের। তো আমি কিছুদিন আগে একটা মেয়েকে রোস্ট করতেছি, তো মেয়ে বললে ভুল হবে, কারণ এটা হচ্ছে আসলে ম্যাগি লুডুস। তো ম্যাগি লুডুসের ভিডিও যখন আমি রোস্ট করি, রোস্ট করার পর সে ভিডিওটা তার পুকটি বরাবর লাগছে।